আমার মনোবাঞ্ছা পূরণ যেই সীতাম তোর পেছনে যে চরণটা আছে না, ওই চরণটা আমার এই সামনে দিয়ে কেন ভাই আমার কষ্ট হচ্ছে। তো এই দুটো চরণ যদি একসাথে থাকে তাহলে আমার কষ্টটা কিছুতেই ভালো হবে। এই বলে কি করলেন, সেই পিছনের চরণটা সেই বক্ষ মাঝে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ আমার দুইটি চরণ যখন ভক্তের পেয়েছে, তার সেই নয়নে জলে দুইটি চরণ ধৌত করে দিচ্ছে ভক্তের চরণ। তখন শ্রীরাম বুঝতে পারলে মনে হয় প্রভু আমাদের কাছে সেই প্রভুর নয়নে জল বিন্দু বিন্দু পড়ছে শ্রীরামের চরণে। তখন শ্রীরাম বলছে, কানাই তুই আমায় নামিয়ে দে কেন ভাই? না তুই খাচ্ছিস, তোর কষ্ট হচ্ছে। বলে তুই কি করে বললি? বলছি তোর নয়নের জল কি আমার চরণে পড়েছে আমি বুঝতে পারবো না। বলছি ওরে এই নয়নের জল কেন পড়ছে জানিস? এই নয়নের জল আপনা আপনি পড়ে না। এই যে পথে চলছে হাওয়া বাতাস, এই হাওয়া বাতাসের কারণে ধুলি কোড়াগুলো উড়তে উড়তে যখন আমার চোখে পড়ছে, সেই চোখে পড়ার সাথে সাথে নয়নের জল তুই নয়ন বাড়ি বলে আপনি প্রভু বলে আমায় চরণ ছাড়া করো না হে, আমি তোমার চরণ
ভালো আমার চরণে ছাড়া করো আমি ভাবতে চরণ ভালোবাসি চরণ ছাড়া করো আমি চরণে ভালোবাসি আমার চরণে ছাড়া করো যুগে আই তো আসি আমি যুগে আমি চাই তো আসি আমার চরণে করো ভালো যুগে যুগে আই তো আসি চরণ ছাড়া করো না এইভাবে যখন ভগবান কানাই আমার শ্রীরামকে নিয়ে কাঁধে করে গেল রামায় নামিয়ে দিয়ে এইভাবে খেলা করছে মা বৃন্দাবনের মাথায়। আর ব্রহ্মলোক থেকে ব্রহ্ম তখন বলছে এই কি আমার সেই পিতা, এই যদি ভগবান হবে, এ যদি জগতের পিতা হবে, তবে বৃন্দাবনে গিয়ে কেন সখাদের কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে? আবার সখাদের নিয়ে খেলা করছে। আবার দেখলাম সেই সখাদের ফল পেরে আনছে। সখারা কি করে? সেই ফলগুলো উচ্ছিষ্ট করে এটো ফলটা ভগবানের বদলে। তখন ব্রহ্মা বলছে উচ্ছিষ্ট খাবার ভক্তে আমাদের প্রভু কিনা খায়, তবে যদি ভগবান হবে